নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একাদশী, তো এখানে কথিত আছে একাদশীতে গণের জন্ম হয়, অর্থাৎ একাদশী থেকে যে ভরা কোটাল সেটা শুরু হয়ে যায়, জোয়ারটা বেশি উঠতে থাকে। মাছ কাঁকড়া ধরার যে সময়কাল সেটাই একাদশীর দিন থেকেই ধরা হয়। তো মা গতকাল রাত্রে নদীতে বেশ কিছু দোনে চার দিয়েছিল। এই দিকটার যে দোনটা পাতা থাকে সেই দোনে চারা দিয়েছিল। তো কি মাছ টাছ পাওয়া গেছে সেটা দেখার জন্য মা আমাকে বলছিল চল যাই। এখন সকাল 9টা বাজে, তো মা আগেই চলে গেছে, এবারে আমি পিছু পিছু যাচ্ছি। তো দেখা যাক আজকে নদীতে কি মাছ ধরা যায়। আর সকালবেলা থেকে মা বলছে আজকে কিন্তু আমার একটু ফাঁকা থাকতে হবে, আমার নদীতে সময় কাটবে, কারণ বেশ কিছু চার মারতে হবে, অর্থাৎ গেছো কাঁকড়া ধরতে হবে দোনে চার দেওয়ার জন্য। তো মায়ের সাথে আমিও নদীর দিকে যাচ্ছি, আর আপনাদের সকলকে সঙ্গে নিয়েই যাব। আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি আজকে পর্ব আপনাদের ভালো লাগবে। গনমুখ পড়েছে মানে মাছ ধরার যে পর্বগুলো সেগুলো আসবে, আপনারা দেখতে পাবেন। আমার সামনে দেখতে পাচ্ছি কমল আসছে, বাড়িতে খেতে যাবে, ওখান থেকে অফিস যাওয়ার ব্যাপার আছে। গতকাল থেকে বা তার আগের দিন থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, রাস্তা একটু কাদা, বেশ কাদা ঠেলে বন্ধু আমার আসছে এগিয়ে দুটো সেবা নিতে। অফিস যেতে হবে তাহলে, চ তুই আসছিস বলে দাঁড়িয়ে আছি। ওয়েদারটা সকাল থেকেই খারাপ। ঘরের কাজকর্ম কি চলছে? হ্যাঁ, মিস্ত্রিরা কাজ করছে। কমলের যে নতুন ঘর হচ্ছে সেখানে মিস্ত্রি কাজ করছে, ওখানে ছিল বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জন্য কাজ থেমে থাকলো, আবার এখন যদিও করছে। বৃষ্টি থামিয়ে এবার তো বৃষ্টি। আর ওর যে মিস্ত্রি কাজ করছে ওরাই কিন্তু কন্ট্যাক্ট নিয়েছে আমাদের ব্রিজে। এবারে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওখানে যাবো আলোচনা করছিল। অ্যাকচুয়ালি যে কাজটা নিয়েছে সে কিন্তু নেই, সে ভিন রাজ্যে আছে, যদিও গাড়িতে উঠেছে আসছে। এখন ও এলে তারপরে আমার ওদিকে ব্রিজের কাজটায় হাত দেওয়া হবে। আর যেহেতু ও কন্ট্যাক্ট নিয়েছিল, ও অন্য লেবার মিস্ত্রি দিয়ে কাজটা চালু করেছে, কমলের কাজটা। তো তুই যা, অফিস থেকে ঘুরে আয়, তাহলে দেখা হবে। আগামীকাল আমাদের আবার অমরনাথ গ্রুপের একটা পিকনিক আছে, তো তার জন্য আমাদের 2-3 জন বাইরে থাকে, তারা আবার আসবে। একজন দাদা, তা স্কুল টিচার, তিনি বলছে আমাকে আগে থেকে জানাও, না হলে যাবো কি করে। তো আগে থেকে কালকে ডেটটা ফাইনাল হয়েছে, 2 জন স্কুল মাস্টার আছে। তো হ্যাঁ তুই যা, আমি এই চরে নামবো, দোন পাতা আছে, মা চলে গেছে অলরেডি, দেখি এটা অপারেশন করে আসি। তো সেটা আবার আগামীকাল, ওই জন্য আগে থেকে আমাদের একটু কাজ গুছিয়ে রাখতে হবে, কারণ বিকালটা ফাঁকা করতে হবে একটু আগে আগে। আমার তো ফাঁকা হয় রাত্রি 8টা বেজে যায় কখনো কখনো। তো সকাল সকালে কালকে বেরোতে হবে, ইচ্ছে আছে বোট নিয়ে নদীতে, দেখা যাক কি হয়। ভাটা এখনো নামছে, দেখুন কত বড় একটা মাছ উঠলো ওইখানে, এখনো জলের এটা আছে, দেখুন ওই যে জলের আরিশটা ঢেউ খেলে গেল। এই কানা দিয়ে যাব। ও মা, মা, ও আওয়াজ পাচ্ছি, দেখি জলের কানা দিয়ে যাই। একেবারে জলের কানা দিয়ে যাওয়াটা ঠিক না, কিন্তু এইখান দিয়ে আবার যাওয়াটা সহজ হচ্ছে। এই যে উঁচু পোতার উপর দিয়ে যাব। এই জায়গাটা ঘর বাড়ি ছিল তো, যে কারণে এই উঁচু ভিতটা রয়েছে। আর নোনা জল, জোয়ার ভাটা খেলে এখানে নোনা গাছগাছালি জন্মেছে। এই যে হরগোজ কাঁটা এখানে ভর্তি হয়ে রয়েছে, গাছের গায়ে দেখুন নোনা ধরেছে কিরকম, এর গায়ে হাত লাগলে কেটে যাবে। রাতের বেলা তো এই জঙ্গলের ভিতরে দোন চেক করতে এসছি অনেকবার, এখন দিনের বেলা কোনো অসুবিধা নেই।
গাছের উপরে একটা পাখির বাসা। এই চরটা মাছ ওঠে ভালো, এক একটা চরে মাছ ওঠে এক এক রকম। এই চরটা দাঁতনে মাছ ওঠে বেশি, কারণ এই চরে যতবার মাছ পেয়েছি সবই দাঁতনে মাছ। একটা কেওড়া গাছের ধারে চলে এসেছি। এখানে একটা কেওড়া গাছ, কেওড়া হয়েছে। ও মা, তুমি কি কাঁকড়া ধরছো? ও, এধারে দোন চেক করে নি। ও মাছ উঠছে দেখো, একদম কুলে মাছ উঠলো। আবার একটা কুলের কাছে মাছ উঠলো। এখানে কেওড়া হয়েছে ভালোই। এই দেখুন কেওড়া। এর স্বাদটা কিন্তু টক। এটা খানিকটা ওই আঁশ ফলের মতো, ভেতরে শক্ত আর গায়ে কিছুটা শাঁস, কিন্তু এর স্বাদটা টক। আমার তাহলে এধারে দোন আমি দেখে যাচ্ছি, সে দোন ফেলে চলে এসেছি। এই যে দোন বাঁধা, এই দোন অনেকদিন ধরে বাঁধা হয় এখানে। বড়শি কই? চার খেয়ে নিয়েছে। ওমা, এখানে একটা মাছ ধরেছে। তুমি এসো। এই যে সেই রাতের জোয়ারে বেঁধেছে। এই দাঁতনে, এটা দাঁতনের চর। তুমি এসো এসো, আমি এক হাতে ছাড়াতে পারবো না। দোন টানাচ্ছে, একটু পরে টানাবে, তুমি এসো না। তবে মাছটা একটু ছোট। আচ্ছা ঠিক আছে, দেখি দোনটা এ মাথা মাথা দেখি আগে, তারপরে মা আসলে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে একটা বড়শি। বাবা, এখানে যা পাক! বড়শি গুটিয়ে। ওমা, ওই এধারে একটা সাপ মাছ বেঁধেছে, তিলেবান। এই দেখ, তিলেবান। সাপের মতো দেখতে হলে ওটা কিন্তু মাছ, এবং এটা অনেকটা বড় হয়। এক হাত, মানে এক ব্যায়াম লম্বা হয়। দুটো হাত খেলিয়ে ধরলে যতটা লম্বা, তার থেকেও লম্বা হয় এ মাছ। দুটো। এই তো একটা, এটা ছোট খোকা দাঁতনে। দুটো দাঁতনে মাছ, তাই একটা খুব ছোট, আবার একটা ওই তিলেবান বেঁধেছে। ওমা, গেছো কাঁকড়া তো এখানে ভালোই আছে। এখানে গেছো কাঁকড়া ভালোই আছে। ওই যে ছুটছে, সেরকম। এই তো আর একটা। ওমা, এই তুমি এদিকে এসো। এই যে একটা বড়, বড় মানে সেই আগে যে বড় আপনারা দেখেছেন সেই বড় না, কিন্তু প্রথমটা যেরকম তার থেকে কিছুটা বড়। এই যে বাবা, একদিনে 3-4টে মাছ, যদিও সাইজ ছোট। ওমা, এ তাড়াতাড়ি এসো, মাছগুলো ছাড়িয়ে নাও। যাক, একদিনে 3টে মাছ। এর আগেও একদিনে 3টে মাছ পাওয়া গেছে, তবে আগে সাইজটা বড় ছিল, আজকে সাইজটা ছোট হলেও কিন্তু 3টে মাছ, এবং এই একটা দোনেই 4 দেওয়া ছিল। তো মাছ যদি ধরে একটা দোনেই কিন্তু সব কষ্ট, একেবারে কষ্টের ফল পাওয়া যায়। একটা বড়শিতে যদি মাছ ধরে ধরার মতো, তাহলেই
আর দরকার নেই সাইজের মাছ যদি ধরে। তো যাই হোক, 3টে মাছ দেখলাম, একটাও ছাড়ানো হয়নি, মা এসে ছাড়াবে। মা আবার সেই একটা বালতি নিয়ে এসছে, তাতে গেছো কাঁকড়া ধরে যাচ্ছে। ও মা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, এখানে জল ছিল, জল এখনো নামছে। যাক, তুমি বলেছি একটা মাছ ধরেছে 3টে। 3টে, একটা ছোট, তবে আগে যে বড় বড় মাছ ধরা হয়েছে সেই সাইজের একটাও না, তাহলেও সংখ্যায় 3টে। দাঁতনে 3টে, আর তোমার কি বলে ওই যে একটা তিলে বান আছে। এই যে ছোট বুকার বড়, হ্যাঁ করে ছাড়া নিয়ে যায় না। এটা বোঝো না, এই জায়গাটা এত পাক। এসো, কাঁকড়া দেখতে পাচ্ছি। এই যে একটা খোকা দাঁতনে আছে, খোকা দাঁতনে। হ্যাঁ, ছিপে সব মাছই ধরে, 1 কেজি সাইজের মাছে তো ছিপে ধরেছে। এখানে বসার মতো পরিবেশ, এখানে 1 হাঁটু, তার উপরে উরু সমান পা। আমি তো সময় পাইনি। বাইরে আসবা। তিলেবান আর রাজ্যে মাছ চরে প্রচুর ঘোরে। ওরে বাবা, কালকের আমি জোয়ার উঠে গিয়ে যখন চারা দিতে আসি, এ মাছ বড় হলে ভালো লাগে, কিন্তু কাঁকড়া চারা করে মা। এতে কিন্তু কটা বড়শি কেটে কুটে গেছে, বড়শি কাটিনি গে। এই যে তোমার দাঁতনে, এটা তোমার দাঁতনে। এই তো দেখছি দাঁতনের চ। এই যে দাঁতনে, এই দুটো মাছ এক সাইজ। হ্যাঁ, আর একটা ছোট। হোক, সবগুলো মিলে তো এক জায়গাতে যাবে। বাবা, বসিগুলো সেইরা ওল তোলা সার্থক হয়েছে। বসিগুলো সেইরা বাদলি ছাড়াতে পার না, যদি বস ছোট না কেটে নেব। না, এদিকের এই যে বড়শি এই খালি, আর এই ধারে বড়শি নেই, এই একটা আছে, আর এইখান থেকে এই মাথা পর্যন্ত কিন্তু বড়শি নেই। এই চরটা পুরো দোনে ভর্তি করে দিয়ে দিতে হবে, কারণ এই দাঁতনের চর, এটা দাঁত নেই ধরুক। তখন তো দেখতে পাচ্ছিলাম গো। কাঁকড়া মা পাখির জঙ্গলে, জোয়ার, হালকা জোয়ার উঠবে তখন গেলে ও বড় হাঁড়ি ভর্তি করে নিয়ে আসা যায়। হে, প্রচুর কাঁকড়া। এখন গেছো কাঁকড়া খুঁজতে হবে।
হ্যাঁ, 3টে কেন 4টে। তিলেওয়ানটাকে ধরছো না? ও যদি ঝুলে থাকে আর যদি না খোলা হয় তা কাঁকড়ায় সব খেয়ে ফেলবে। এবার জোয়ার বাড়বে তো। না তবে গেছো কাঁকড়ার চারা ওরা খুব একটা খেয়ে উঠতে পারে না। হ্যাঁ, এই হচ্ছে কালেকশন। বাবা ছোট হোক বড় হোক, এগুলোই আমরা পেলাম আজকে, এতেই আমরা খুশি নাকি মা? চল দেখি ওই মাথার দিকে কিছু গেছো কাঁকড়া ধরছে, কিছু চিংড়ি মাছ দিয়ে যাবো, কিছু গেছো কাঁকড়া। বৃষ্টি আসছে নাকি জোরে মা? এখান তো উঠে যেতে পারবে, এখানটা আরে যা মাছ 3টে হাতে কিনে যেতে হবে। আমি গাছে কাঁকড়া ধরবো আর ইয়ার দেরি হবে আমার, দোনটা টানাবো। এটা সুতোর ভিতরে মাছ ওই গালাসির ভিতর দিয়ে ঝুলিয়ে না দিলে আমি হাতে করে নেবো কি করে বলো? এখন কে তো ছোট পাবো। হ্যাঁ, ওইরকম একটা কিছু করো, গালাসির ভিতরে ঢুকিয়ে দাও। জোরে বৃষ্টি এসছে, বৃষ্টি এসে গেছে, ভিজে যাবো। আমি কি করবি হাতে কিনে যাওয়ার আগে সব সময় লাগে। জোরে বৃষ্টি এসে গেল, ছাতাও আনিনি, আর বনের ভিতরে তো ছাতা চলেও না। একটু নরম টাইপের ডাল দিতে হয় যাতে নরম, তো বেশি নরম দিলে আবার ভেঙে যাবে। এই মাছগুলো মা এই যে গাছের ডাল ভেঙে জড়িয়ে দিয়েছে, এর ভিতরে গালাসির মধ্যে ঢুকিয়ে ওই তিলেবানটা দেয়নি, এই মাছগুলো দিয়েছে। এইগুলো নিয়ে এখন আমি যাব বাড়ির দিকে। বৃষ্টি এক ফসলা হলো, বনের মধ্যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম, হাতে ছাতা ছিল না, ফোনটা ভিজে যাওয়ার ভয় ছিল, তো একটুখানি ফুট মরলে তারপরে আবার বনের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। আর মা এখন ওই বনের মধ্যে আছে, পেছন দিকে যে বনটা দেখা যাচ্ছে ওখানে ঝোড়ো হাওয়া হচ্ছে। কালকে যেমন ঝোড়ো হাওয়া হচ্ছিল সেরকমই ঝোড়ো হাওয়া হচ্ছে এখন, গাছগুলো সব নুয়ে পড়ছে। বর্ষাকালের এই শেষ কটা দিন, বিশেষ করে ভাদ্র মাসটা, এটা কাটিয়ে উঠতে পারলেই বাঁচি। ভাল লাগছে না আর। রাস্তাঘাট ঢালাই, পাকা রাস্তা, এগুলো যদি বাড়ির পাশে থাকে, ভালো ঘর বাড়ি এগুলো যদি থাকে, তাহলে বর্ষাকালটা ততটা দুর্ভোগের মনে হয় না। কিন্তু যেহেতু কাদা রাস্তা বাড়িয়ে আমাদেরকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনা নেওয়া, কোনো কাজকর্মে যেতে হয়, ঘরের অবস্থাও বিশেষ ভালো না যেগুলোতে বাস করি, যে কারণে বর্ষাকালটা দুর্বিষহ হয়ে উঠেছে। আশা করি আগামী বছর এই সমস্যা থেকে কাটিয়ে উঠবো আমরা। যাই হোক, নদীর চরে গেলাম। নদীর চরে গেলে একটু না একটু পায়ের কোনো অংশে হয় একটু ঝুলে যাবে, না একটু কেটে যাবে। তো সেখানে যদি মাছ পাওয়া যায় ওইটা আর কিছু মালুম হয় না, কিন্তু যদি একটা কিছু না পাওয়া যায় তখন কিন্তু মনটা একদম ভাল লাগে না। যাই হোক, গেছিলাম আশা নিয়ে, একেবারে আশাহত হইনি, মাছ হাতে নিয়েই ফিরছি, বেশ ভাল লাগছে। সুস্মিতা, বাইরে বেরো, খবর আছে। দেখো দেখো, আসুন। বাবা, এই তো অনেকগুলো আজকে। মা কই? 3খানা আছে দাঁত নে, আর ওদিকে ইয়ে রয়েছে তোমার একটা তিলেবান, সেটা মা বালতিতে রেখেছে। মা এখন চারা মারছে গেছো কাঁকড়া। তো এই হচ্ছে আজকে। ধরো, বৃষ্টিতে অ্যাটাক করেছিল বনের ভিতরে, আমি ওইটা চিন্তা করছি, আমি যে ছাতা নিয়ে তো যাক তুমি যাইনি। চিন্তা করেছিল তো, ওইখানেই আমি আমার মনে মনে সন্তুষ্ট। ভাবছি কি বৃষ্টি আসলে ও মনে হয় গেঞ্জির মধ্যে ওইটাই তো করেছি, ফোনটা পরে ফোনটা রাখবো। গেঞ্জিতে মুড়িয়ে আর বনের ভিতর দাঁড়িয়েছিলাম। আর বনের মধ্যে গাছতলায় থাকলে ওই অনেকটা কম লাগে, ওই গাছের গায়ে বৃষ্টি পড়ে, তার টানা যদি সেইরকম জোরে হতো তো
তা দেখতে তো না, আমি না, আমি ছাতার জানি এই চিন্তাই বৃষ্টি করছিলাম। বেশিক্ষণ হবে না। তো এই মাছগুলো হয়েছে বেশ ভালোই, একসঙ্গে যা হয়েছে আমাদের একসঙ্গে হয়ে যাবে। তো আরো একটু বড় হলে ভালো হতো। তো আশা করে না, গৌন এখন সামনে। তো তুমি কি পদ্ধতিতে নিয়ে আসছো? নিনজা নিনজা মা বলে হাতে করে নিয়ে যা, তিনটে একসঙ্গে নিয়ে আসা যায় হাতে। কটা পেয়েছে মাছ? তিনটে। তিনখানা কাদা মাটি লেগে দিয়ে ধুয়ে রেখে দেয়। হ্যাঁ, তুমি ফ্রিজে রেখে দাও। যা হয়েছে তো হয়ে যাবে। একদম। আর একটা তিলেবান পাই নেই কই? বড় সেটা? না, খুব বড় না।